আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দেয়ালে চিত্র, শোভা পাচ্ছে আন্দোলনের স্মৃতিচিহ্ন। এবং নারায়ণগঞ্জে রাত জেগে মোড়ে মোড়ে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ, পাড়া মহল্লায় গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। শিল্পাঞ্চল আশুলিয়ায় শিক্ষার্থীদের আঁকা রং তুলির আঁচড়ে বদলে গেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, মহাসড়ক এবং দেয়ালের চিত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল স্লোগান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, সেই সব স্লোগান এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে শোভা পাচ্ছে। সৃজনশীল উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষ। আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরবের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা আরিচা মহাসড়ক ও ডিভাইডারের দেওয়ালে দেওয়ালে বিজয়ের উল্লাসে বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। একই সঙ্গে মনের মাধুর্য দিয়ে ছাত্র জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকী ছবিও আঁকা হয়। ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসাবে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সড়ক, মহাসড়ক ও দেয়ালে রং তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। আমাদের ভবিষ্যতে যারা থাকবে তারা যেন দেখতে পারে যে আমরা আসলে অতীতে কি করে গেছি, তারা যেন এগুলো থেকে আরো এক্সপায়ার হয়, তারা যেন আমাদের মতো আরো সাহসী হয়ে আসে, এই সব দিক দিয়ে এগিয়ে আসে। নতুন প্রজন্ম এটা দিয়েই শিখবে। আমাদের লক্ষ্য হচ্ছে আর দেশটাকে আবার নতুন করে সাজানো। স্কুলের দেওয়ালগুলো কালার করতেছে, আমরা এতে খুব আনন্দিত। বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা দেয়াল লিখনে অংশ নেন। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আশুলিয়ায় ফুটে উঠতে শুরু করেছে বর্তমান প্রজন্মের মেধা ও বুদ্ধিদীপ্ত চেতনার। আমাদের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল এবং আমাদের নিজেদের প্রতিষ্ঠানের দেয়ালে রং করে ছেলে মেয়েদের কাজ করার যে প্রবণতা, নিজের কাজ নিজে করার যে প্রবণতা, সেই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, অন্যদের মাঝেও সেটা পৌঁছে যাচ্ছে। আমি সেই প্রচেষ্টাকে তাদেরকে সাধুবাদ জানাব। ছাত্র জনতার অবদান, নানা শিক্ষামূলক বাক্য আর দুর্নীতির বিরুদ্ধেও অপর প্রকৃতির প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলছে শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেশ আলী মামুনের নেতৃত্বে জেলা বিএনপির আয়োজনে শহরের গেটপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেজ আলী মামুন সহ আরও অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও বিভিন্ন হাসপাতালে আহত চিকিৎসাধীন ব্যক্তিবর্গ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম। এ সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট ইউনুস সহ অন্যরা উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন। স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এম জহিরুদ্দিন স্বপন। এ সময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার কাউসার হোসেন, সাংবাদিক খন্দকার মনিরুজ্জামান মনির, মাই টিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া সহ অন্যরা। নারায়ণগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রাত জেগে পাহারা ও স্থানীয়দের সেবায় কাজ করছেন সাধারণ মানুষ। তারা এলাকার মোড়ে মোড়ে নিজেরাই সংঘবদ্ধ হয়ে পাহারার ব্যবস্থা করছেন। প্রতিটি পাড়া মহল্লায় গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। নারায়ণগঞ্জ থেকে হাসান মজুমদার বাবলুর প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে দেশের প্রতিটি এলাকায়। বাদ পড়েনি নারায়ণগঞ্জ। বিভিন্ন স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতির ঘটনা ঘটে এখানে। আমরা এলাকার যুব সমাজ এই উদ্যোগ নিয়েছি যে রাত জেগে আমরা আমাদের এলাকাটায় আমরা সুরক্ষা করব। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে উঠছে অপরাধীরা। চোর ডাকাতদের ভয়ে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ। তাই এলাকার মোড়ে মোড়ে নিজেরাই সংঘবদ্ধ হয়ে পাহারার কাজটি করছেন। যত কিছু হোক, আমাদের যতটুকু সম্ভব
আমরা ইনশাল্লাহ আমাদের এলাকারে আমরা ইনশাল্লাহ রক্ষা করব। প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছাত্র, যুবক, তরুণ, মাঝবয়সী পালাক্রমে পাহারা দিচ্ছেন। অজানা আতঙ্কের পাশাপাশি ডাকাতদের ভয়, নির্ঘুম রাত কাটছে জনসাধারণের। যেহেতু পুলিশ নেই, কি করার, সবাই আতঙ্কিত অবস্থায় আছে, পরিবার আতঙ্কিত অবস্থায় আছে, তাই আমরা নিজেরাই দায়িত্ব নিছি। মহল্লার দায়িত্ব আমরা নিজেরা নিছি, এলাকার বড় ভাই বোনের মুরব্বি সবাই সাথে নিয়ে, যেন এলাকাবাসী ঘুমাইতে পারে শান্তিতে। আমরা রাত জেগে তাদের নিরাপত্তা নিশ্চিত করতেছি। এদিকে থানাগুলোতে ফিরেছে পুলিশ সদস্যরা। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে এমন প্রত্যাশায় রয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সুস্থ বিনোদন ও শরীর সুস্থ রাখতে জয়পুরহাটের ডিসি চত্বরে গড়ে তোলা হয়েছে শিশু পার্ক ও ব্যায়ামাগার। প্রতিদিন ভিড় করছে শিশুসহ সব বয়সী মানুষ। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সুস্থ বিনোদন ও শরীর সুস্থ রাখতে সব বয়সী মানুষের জন্য জয়পুরহাটের ডিসি চত্বরে গড়ে তোলা হয়েছে শিশু পার্ক ও ব্যায়ামাগার। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিশুসহ সব বয়সী মানুষেরা আসেন, এখানে ভিড় করেন। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই ব্যবস্থা জানালেন জেলা প্রশাসক। জয়পুরহাট প্রতিনিধি আয়শা সিদ্দিকা আসার প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ রুবেল। জয়পুরহাট ডিসি চত্বরের কালেক্টরেট মাঠের চারপাশে সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে নান্দনিক শিশু পার্ক ও ব্যায়ামাগার। এখানে মাঠের চারপাশে রয়েছে বসার বেঞ্চ, শিশুদের জন্য নানা রকম বিনোদন ব্যবস্থা ও অন্যান্য বয়সীদের জন্য ব্যায়ামের বিভিন্ন যন্ত্রপাতি। ভোর থেকে রাত পর্যন্ত বিনা টাকায় পরিবার পরিজন নিয়ে এখানে আসেন। নিরাপদে বিনোদন ও ব্যায়াম করতে পেরে বেশ খুশি তারা। এখানে আসতে কোনো টিকিট লাগে না, কোনো টাকা লাগে না। প্রতিদিনই বাচ্চারা সুন্দরভাবে এসে খেলাধুলা করতে পারে এবং আমরাও বড়রা আসি এবং পরিবেশটা অনেক সুন্দর। খেলাধুলা করার জন্য আসছি। ছোট বাচ্চাদের জন্য স্লিপার, দেন বড়দের জন্য জিম করার জায়গা আছে। শিশু পার্ক এবং ব্যায়ামের যে ব্যবস্থা করা হয়েছে, এটি আসলে একটি নজিরবিহীন ব্যবস্থা জেলা প্রশাসন করেছে। এই জন্য জেলা প্রশাসনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। জয়পুরহাটের বিনোদনের ব্যবস্থা খুব সীমিত থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা একটা ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনটা বয়স ক্যাটাগরি বয়সের, সিনিয়র সিটিজেন, তরুণ, কিশোর এবং ছোটরা, এই সবার জন্যই এই কমপ্লেক্সটাকে আমরা বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আরো বড় পরিসরে শিশু পার্ক ও ব্যায়ামের যন্ত্রপাতি স্থাপন করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ও কক্সবাজারের পেকুয়ার কৃতি সন্তান মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির নেতৃত্বে কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান তারা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়। এতে কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিশান উদ্দিন জিসান, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি ফজলুল হক সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন। ঢাকার কেরানীগঞ্জে নাজিরপুর এলাকায় তারানগর কলাতিয়া শাক্তা মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিজ নেওয়া ঝিলের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে লিজ নিয়ে 2011 সাল থেকে তারা এখানে মাছ চাষ করছেন। বর্তমানে ঝিলের পানিতে 1 কোটি টাকার মাছ রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশে অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। এখনই দ্রুত ব্যবস্থা না নিলে 90 জন সদস্য একেবারে নিঃস্ব হয়ে যাবেন বলেও জানান তারা। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জারা জাবিন মাহবুব ও তার বাবার বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি সহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মৎস্যজীবীরা। শনিবার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কমিরাদাহ বিলে 500 মৎস্যজীবী পরিবারের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার আলফাজউদ্দিন। তিনি বলেন, সাবেক এমপি যারা ও তার বাবা কায়ুম রেজা চৌধুরী দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটে অতিষ্ঠ এলাকাবাসী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।
শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে বদলে গেছে আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দেয়ালের চিত্র, শোভা পাচ্ছে আন্দোলনের স্মৃতিচিহ্ন। নারায়ণগঞ্জে রাত জেগে মোড়ে মোড়ে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ, পাড়া মহল্লায় গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি। এবং সুস্থ বিনোদন ও শরীর সুস্থ রাখতে জয়পুরহাটের ডিসি চত্বরে গড়ে তোলা হয়েছে শিশু পার্ক ও ব্যায়ামাগার। প্রতিদিন ভিড় করছে শিশুসহ সব বয়সী মানুষ। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দিনের বাংলা বিকেল 4টা 30 মিনিট দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।